চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। এখন এই যে পরিকল্পনা মন্ত্রণালয় সকলেই চিনেন, তার অধীনস্থ প্রতিষ্ঠান পরিকল্পনা বিভাগ। পরিকল্পনা বিভাগে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটা সরকারি চাকরি। অলরেডি কিন্তু আপনারা অনেক আবেদন শুরু করে দিছেন। আর আর এটা কিন্তু আরেকটা কথা আমি বলে দেই, এটা পরীক্ষা ঢাকাতে হবে যারা আবেদন করতেছেন। বিষয়টা আগে আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের। এখন এখানে যেহেতু অলরেডি আবেদন চলতেছে, কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে, কিভাবে পড়াশোনা করবেন, বিস্তারিত বিষয়ে আলোচনা করব। যেহেতু আমি একটু অসুস্থ, মেডিকেলে ছিলাম, ভিডিওটা দিতে লেট হয়ে গেল, তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। এখন কি কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই, আমরা নিচ থেকে উপরে উঠবো। শুরুতে বলে দেই, 18 থেকে 32 বছর যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উপায়, 18 থেকে 32 বছর, বিষয়টা ক্লিয়ার। এখন এখানে প্রথমে রয়েছে অফিস সহায়ক পদ, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। এখানে 29টি পদ, একটি দুইটি পদ না। আর অফিস সহায়ক পদের কাজ কি, এই বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে কিন্তু ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন। এখন এই যে অফিস সহায়ক 20তম গ্রেড, 29টি পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। আর যারা স্কুল থেকে পড়াশোনা করছেন, মাধ্যমিক পাস। এখন এটা চতুর্থ শ্রেণীর চাকরি ভাই। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা চতুর্থ শ্রেণীর চাকরি। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 16তম গ্রেড, 19টি শূন্যপদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে গতি বাংলায় 20, ইংরেজি 20 কিন্তু গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এটা আবেদন চলমান, তাই যারা আবেদন করতে চাচ্ছেন, অনেকে আমাকে নক দিচ্ছেন, আমি একটু অসুস্থ, তারপর যারা দুই একটা করে দিচ্ছি। যারা আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে নক দিয়ে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে, কাগজপত্র লাগবে আমি বলে দেবো, সেগুলো দিলে আবেদন করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে, ঢাকাতে পরীক্ষা হবে। তাই যারা আবেদন করতে চান অবশ্যই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়ে কিন্তু পড়তে পারবেন। তা কম্পিউটার অপারেটর 4 জন, 7 মুদ্রক্ষিক অপারেটর কাম কম্পিউটার অপারেটর 13 জন, আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। এখানে পরীক্ষা ঢাকাতে হবে, অনেকে জিজ্ঞেস করছেন। আবেদন চলমান রয়েছে 25/11/2025, মানে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আর আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তো সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেবো। যদি আপনাদের কোনো বিষয়ে, চাকরি সংক্রান্ত বিষয় যদি জানা থাকে, আমি আপনাদের জানিয়ে দিব। আর আপনারা যারা আবেদনে করবেন, যদি নিজের আবেদন করেন বা কম্পিউটার দোকান থেকে আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের বলবো যে একটু আবেদন করার পর, সাবমিট করার পর একটু দেখে শুনে সাবমিট করবেন। কারণ অনেকে টাকা পেমেন্টের পর আমার ফোন দেন, ভাই আমার নাম ভুল হয়েছে, রেজাল্ট ভুল হয়েছে, পয়েন্ট ভুল হয়েছে। টাকা পেমেন্টের পর কিন্তু আর এইগুলা ঠিক করা যায় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।